আর কারো পকেটে যদি 5 থেকে 10 পয়সা থেকে যেত তাহলে তো সে সেদিনে মহারাজা। আজ খাবার অনেক দামি, কিন্তু ভাগ করে নেওয়ার সময়টা কারো কাছে নেই। কখনো কি এমন হয়েছে হঠাৎ করে কোনো গন্ধ বা শব্দ তোমাকে ছোটবেলায় ফিরিয়ে নিয়ে গিয়েছে? আজ আমি তোমাদের নিয়ে যাচ্ছি আমার ছোটবেলার স্কুল জীবনে। নমস্কার, আমি সিদ্ধার্থ চ্যাটার্জি। সকালবেলা মা ডাকতেন, ওঠে, অনেক দেরি হয়ে গেছে। আর তখন আমি ভাবতাম যে যদি আজকে বৃষ্টি হতো তাহলে কত ভালো হতো, স্কুল যেতে হতো না। কিন্তু সত্যি কথা বলতে কি, স্কুলে পৌঁছানোর পরে সব মন খারাপ উধাও হয়ে যেত। তাহলে একদিনের কথা বলি আপনাদেরকে। আমি হোমওয়ার্ক করিনি, ভাবলাম স্যার বুঝতে পারবেন না, কিন্তু স্যার ঘুরে ফিরে আমাকেই পড়াটা জিজ্ঞাসা করলেন। আমি পড়া বলতে পারিনি। সেদিন শাস্তি পেয়েছিলাম, খুব লজ্জাও পেয়েছিলাম, স্যারের উপর খুব রাগও হয়েছিল। কিন্তু আজ বুঝি সেদিন স্যার আমাকে অপমান করেননি, বরং আমাকে দায়িত্ব শিখিয়েছেন। যাই হোক, কিন্তু আমাদের টিফিন টাইমটা ছিল দিনের সেরা সময়। মুড়ি, গুড়, আলু ভাজা, কারো কাছে বেশি থাকলে সে নিজে থেকেই সবাইকে ভাগ করে দিত। আর কারো পকেটে যদি 5 থেকে 10 পয়সা থেকে যেত তাহলে তো সে সেদিনে মহারাজা। আজ খাবার অনেক দামি, কিন্তু ভাগ করে নেওয়ার সময়টা কারো কাছে নেই। তখনকার দিনে আমরা মাঠে খেলে বেড়াতাম, আর এখনকার ছেলেরা মোবাইলের স্ক্রিনে খেলে। হেরে গেলে কেঁদে ফেলতাম, আর যদি ভুল করে জিতে যেতাম তাহলে মনে হতো যেন পৃথিবীটা জয় করে ফেলেছি। জানো তো, আমাদের সময় সুযোগটা খুব কমই ছিল, কিন্তু ইচ্ছেটা অনেক বেশি ছিল। শিক্ষকের সামনে দাঁড়িয়ে ভয় লাগতো, কিন্তু সেই ভয়েই ছিল সম্মান। বন্ধুত্ব ছিল গভীর, ঝগড়া হতো, দুদিন আড়ি থাকতো, কিন্তু সম্পর্ক ভাঙতো না। আজ সবকিছু খুব দ্রুত হচ্ছে, কিন্তু মানুষের ধৈর্যটা খুব কমে গেছে। আমি আমার ছোটবেলার কাছে খুবই কৃতজ্ঞ, কারণ সেই সাধারণ দিনগুলোই আমাকে আজকের শক্ত মানুষ বানিয়েছে। তোমাদের স্কুল জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি কি? কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। হয়তো তোমার স্মৃতি পড়ে আমারও কিছু পুরনো দিনের কথা মনে পড়ে যাবে। আগামীকাল আবার ফিরবো নতুন কিছু নিয়ে।